আজ আমি তোমাদেরকে সজনে ডাঁটা আলু আর ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রান্না করে দেখাবো, যেটা কিনা নিরামিষ দিনে ভাত পাতে খেতে লাগে দুর্দান্ত। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কিছু সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা বড় বড় করে। আর এখানে আমি ছোলার ডাল 3-4 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। ডালটা ভালো মতো ফুলে উঠেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি এই ডালটা নিয়ে নিচ্ছি। তোমরা এখানে ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিয়ে করতে পারো। একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর একদম সামান্য চিনি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে ডালটাকে এইভাবে ক্লকওয়াইজ একটু ফেটিয়ে নেব। এইভাবে ক্লকওয়াইজ ফেটিয়ে নিলে কিন্তু ডালটা অনেকটাই ফুলে উঠবে। এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো ডালটা কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর ফেটাতে ফেটাতেই বুঝতে পারবে কতটা ফুলে উঠেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল আগে থেকে গরম করতে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ওই ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলেই খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠবে। তাহলে বুঝতে হবে বড়াগুলো কিন্তু ভেতরটা খুব স্পঞ্জি হবে আর একটুও শক্ত হয়ে যাবে না। অনেক সময় বড়া ভাজলে কি হয়, শক্ত শক্ত ও হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জিনিসটা কিন্তু তা হবে না। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অপর পিঠ উল্টে দেবো। এই বড়াগুলো কিন্তু এরকম ভাজা অবস্থাতেও গরম গরম খেতে ভালো লাগে, আর এই বড়াগুলো মুড়ি দিয়েও এরকম ভাজা অবস্থায় খাওয়া যেতে পারে। দুই পিঠই আমি হালকা লাল লাল করে ভেজে নেব, বেশ একটা মচমচে ভাবও চলে আসবে। দেখো বড়াগুলো কিন্তু দুই পিঠই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আরও একটু মিশ্রণ রয়েছে, সেই মিশ্রণ দিয়েও যে কটা বড়া হবে আমি ভেজে নেব। দেখো বাকি মিশ্রণ দিয়েও যে কটা বড়া হয়েছে আমি ভেজে নিয়েছি। এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। লো ফ্লেমে কষাতে কষাতে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে আরও একটু কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা। এবার এর মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা ডাঁটা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুটাকে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এর আগেও আমি সজনে ডাঁটার রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও একটু সবজিগুলোকে আমি লো ফ্লেমে কষিয়ে নেব। কষানো প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। আলু আর ডাঁটা সিদ্ধ হতে যেটুকু জল লাগে, এছাড়াও আমি একটু বেশি জলই দিচ্ছি, কারণ আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেলে আমি যে আগে ছোলার ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এই ঝোলের মধ্যে দেব। এবার অল্প একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে আমি আলু আর ডাঁটাটা সিদ্ধ হতে দিয়েছিলাম। মোটামুটি 10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমি চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে মানেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তাতে কি হবে, গ্রেভিগুলো এই ডালের বড়ার মধ্যে চলে যাবে। আর গ্যাসের ফ্লেম অন করে আমি মিনিট 2-3 মতো গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভি ফুটলেই কিন্তু বড়াগুলোর মধ্যে অনেকটাই গ্রেভি চলে যাবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো একটু ঘি। নিরামিষ রান্নায় কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, তবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আরও একটু আমি ফুটিয়ে নিলাম
মোটামুটি 2-3 মিনিট আরও ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু পুরোপুরি গ্রেভিটা এই বড়ার মধ্যে চলে যাবে। তোমরা অবশ্যই নিরামিষ দিনে এই ডাঁটা আলু আর বড়ার তরকারি বানিয়ে খাও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।